शुक्रिया बबुआ। बबुआ, मेरा फीस। हाँ 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 जी। এবার বুবলির জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়ে টোকন নিতে হবে। তারপরে ওকে এখানে নিয়ে এসে ভর্তি করানোর আগে ডক্টরের কাছে চেক আপ করাতে হবে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? মেয়ের শ্বশুর বাড়ি কিনে সেই মেয়েকে পথে বসানোর চেষ্টা করছে কে? না তার জেঠু। ছি 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 ছি। স্বার্থপরের মতন কথা বলছি বাবা। ধনী মানুষের লজ্জা চাপা দিতে বেশি সময় লাগে না, কিন্তু আজ যদি আমাদের বাড়িটা বিক্রি হয়ে যায়, আমরা যে লজ্জার মুখে পড়বো সেটা কখনো গোছানো যাবে না, কখনো না। বাবা বাবা, আমি আমার পরিবারকে লজ্জার মুখ থেকে বাঁচানোর জন্য কোনো রাস্তা না পেয়ে তোমার কাছে আলোচনা করতে এসেছি বাবা। দেখো একটা কথা বলি, রোহিত যদি আমার কথাটা শুনতো তাহলে ওকে এরকম সমস্যার সামনে পড়তে হতো না। কিন্তু এখন আমি কি করব বাবা? আমি এই কথাটা কাউকে বলতে পারছি না, কাউকে না। ওইদিকে রোহিতের মা বুবলিকে নিয়ে ওখানে ব্যস্ত। আমি ওদেরকে আর নতুন করে টেনশন দিতে চাই না। আর এখানে বাবার হাই সুগার, আমাকে টেনশন দিলে বাবার সুগার লেভেল আরো বাড়বে, তাই বাবাকেও বলতে পারছি না। কিন্তু চেক করে হোক ওই বাড়িটা আমাকে বাঁচাতেই হবে বাবা। দেখ না, একটা কথা বলি, তুই তো আমার কাছে এসেছিস একটা সমাধানের জন্য, হ্যাঁ, সেই জন্যই তোকে বলছি, তুই আমার কথাটা শোন। একটা ভালো কাজ করার জন্য যদি অল্প একটু মিথ্যের আশ্রয় নিতে হয় তাহলে তাতে কোনো পাপ নেই। হ্যাঁ, আমি তোকে বলছি তুই আমার থেকে টাকাটা নে, বাড়িটা বাঁচা। বাড়িটা বাঁচানোর জন্য তোমার যা করা উচিত তুমি তাই করো রোহিত, কিন্তু কারোর কাছে মাথা নত করো না, তাহলে আমাদের ভালোবাসার অসম্মান হবে। না না বাবা, সেটা কি করে হয়? রোহিত যদি চাইতো তোমার কাছ থেকে টাকা নিয়ে অনেক দিন আগেই নিজের সব সমস্যার সমাধান করে দিতে পারতো, কিন্তু সেটাও করেনি। আজ তোমার কাছ থেকে রোহিতের টাকা নেওয়া যা, আমারও টাকা নেওয়া তাই বাবা। আর আমরা দুজনকে প্রমিস করেছিলাম যে আমরা কখনো কারোর কাছে মাথা নত করব না। খুব ভালো। দেখ, রোহিত যে তোর মধ্যে এই জেদটা ঢুকিয়ে দিয়েছে, এটা দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি, খুব ভালো হয়েছে। একটা কথা বলি, জীবনে কখনো কারোর সামনে মাথা নিচু করবি না, কিন্তু এখানে তো তুই আমার মেয়ে, আমি তোর বাবা, তোকে তো কারোর সামনে মাথা নিচু করতে হচ্ছে না, তাই না? এদিকে সমস্যাটা হচ্ছে তোর জেঠু এই বিষয়টাকে শুধু ওই জেতা হারা পর্যায়ে নিয়ে যায় না। হ্যাঁ, আমাকে একটা কথা বল, বাড়িটা যদি বিক্রি হয়ে যায় তখন তোরা যাবি কোথায়, থাকবি কোথায়? একান্তই যদি জিততে না পারি তাহলে আজীবন ভাড়া বাড়িতে থাকবো বাবা। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, আমি জানি তোরা যদি বাড়ি ভাড়া করে থাকিস তাহলেও তোদের ভালোবাসা টিকে থাকবে। কিন্তু কি জানিস, যেদিন থেকে আমি আমার দাদার বিরুদ্ধে গিয়ে তোদের পাশে এসে দাঁড়িয়েছি, আমার মনের মধ্যে একটা জেদ তৈরি হয়েছে। হ্যাঁ স্পোর্টসম্যান তো, সেই জন্য আমিও নিজেকে বলেছি আমি আমার দাদাকে কিছুতেই এই নোংরা খেলাটাই জিততে দেব না, কিছুতেই না। দেখ, আমি তো তোর বাবা,
সেই জন্যই তোকে বলছি, আমার থেকে টাকাটা নেই। আমি চাই আমার মেয়ের মাথাটা যেন সবসময় উঁচু থাকে। সরস্বতী, কি ভাবছিস? তোমার কথাই ভাবছি বাবা। বুঝতে পারছি একটু মিথ্যের আশ্রয় আমাকে নিতেই হবে, নাহলে বাড়িটা আমি বাঁচাতে পারবো না বাবা। কিন্তু বাবা, তুমি আমাকে প্রমিস করো, রোহিত যেন কোনোদিনও না জানতে পারে যে আমি তোমার থেকে টাকাটা নিয়ে বাড়িটা বাঁচিয়েছি। না 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 না, কোনোদিনও জানবে না, আমি তোকে প্রমিস করছি। রোহিত এই ব্যাপারে কোনোদিন কিচ্ছু জানবে না। আমি জানি রে, আমি জানি রোহিত খুব খুব ভালো ছেলে। ও যদি এসব জানতে পারে খুব কষ্ট পাবে। আমি কিচ্ছু বলবো না ওকে। ঠিক আছে, আমি 5 মাসের মধ্যেই টাকাটা জোগাড় করে তোমাকে দিয়ে যাবো বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেসব পরে হবে। শোন, আমি কাল টাকাটা তুলে রাখবো, তুই এসে নিয়ে যাস, কেমন? सो आफ्टर रिकवरी कहाँ घूमने जाना है? सी बीच और माउंटेन? আগে আমি চাকরি করব, তারপর ঘুরতে যাব। सर्टेनली, जरूर करबे। आज कुछ टेस्ट कराना है, हाँ? सो इफ द फाइंडिंग्स आर ओके, अगर ठीक ठाक होगा फाइंडिंग, देन वी विल स्टार्ट द ऑपरेशन प्रोसीडियर टुमारो एट शार्प 10 o'clock इन द मॉर्निंग, सुबह 10 बजे। ठीक है? ओके बेटा? কালই? व्हाट हैपेंड? ডক্টর, আপনি ওকে একটু বোঝান তো, ও শুধু শুধু টেনশন করছে। यस, योर ब्रदर इज राइट। देखो, बीमारी होने से दवाई लेना पड़ता है, सो इट्स एज सिंपल एज दैट। ट्रस्ट मी, तुमको पता भी नहीं चलेगा। ठीक है? यू नीड नॉट टू वरी अबाउट। ওকে। नर्स, टेक हर टू द केबिन। তাহলে ডক্টর, চিন্তার কোনো বিষয় নেই তো? মানে মোটামুটি অপারেশন হওয়ার কতদিন পর আবার আমার বোন নিজের পায়ে দাঁড়াতে পারবে? फ्रैंकली स्पीकिंग, यू आर लेट। अगर ये सर्जरी 2 साल पहले होता, the result would have been much more better. কিন্তু আপনি একটু আগে তো আমার বোনকে বলছিলেন ও সুস্থ হয়ে কোথায় বেড়াতে যাবে। আমার বোন কি আর সুস্থ হবে না ডক্টর? प्लीज ट्राई टू अंडरस्टैंड। लेट होने से कॉम्प्लिकेशन आता है, बट यू हैव टू ट्रस्ट मी। मी एंड माई टीम विल डिलीवर 100%। एज यू आर द ब्रदर, you have to be mentally very strong. Please sign it. Before operation, this form needs to be filled up. Please. মনসই কি বৌমা, তুমি খাবে না? একসাথে নিয়ে নাও না মা।
বৌদি, বাবা বলছিল সবাই একসাথে খেয়ে নি। না বাবা, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। কি হয়েছে বৌমা? তোমায় দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কি ভাবছো? না আসলে রোহিত এখনো একবারও ফোন করলো না তো, তাই ভাবছিলাম। এই ব্যাপার, তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, ওদিকে সব ঠিকঠাক আছে। আসলে তুমি আর পল্টু এত কাজে কর্মে থাকো বলেই রোহিত ফোন করেনি, সন্ধেবেলায় নিশ্চয়ই করবে। তোমায় এখন কি করে বোঝাই বাবা, যে এখন রোহিত ফোন করলেই বরং আমার বেশি ভয় করছে। ওর কাছে মিথ্যে বলতে আমার খুব খারাপ লাগছে বাবা। না বৌমা, আমার কথা শোনো, তুমি ভাতটা বেড়ে খেয়ে নাও, এরপর তো দুজনকে কাজে বেরোতে হবে। না না, আমি খাবো না। রাস্তায় খিদে পেয়েছিল, আমি খাবার কিনে খেয়ে নিয়েছি, তাই এখন আর খিদে নেই। তা বেশ করেছো, খিদে পেলে চেপে রাখতে নেই। এত কাজকর্ম করো, খিদে তো পাবেই, তবে বাইরের খাওয়া কিন্তু বেশি উচিত নয়। না না বাবা, আমি আমাদের দোকানেরই খাবার খেয়েছি, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। বুঝতে পারছি, ওই রফলা বর্ধিত লোকটার জন্য আপনার এত দুশ্চিন্তা। এই অবস্থায় কারি বা গলা দিয়ে ভাত নামে? কি হলো পল্টু, তাড়াতাড়ি খাও, কাজে যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ বৌদি, খাচ্ছি। কাল সকালে বাবার থেকে টাকাটা নিয়ে সঠিক সময়ে আমাকে এই বাড়িটা বাঁচাতেই হবে। আর মাত্র একটা দিন বাবা, তারপরেই তুমি বুঝতে পারবে আমি কোনো ভুল কাজ করিনি। যেটা করেছি একদম ঠিক কাজ করেছি। না, অনেক হয়রানি হয়েছে, আর না, কাল আর কোন রকম ভুল করলে চলবে না। গোটা কাজটা নিজের হাতে করতে হবে। না না, আর কারোর উপর ভরসা করলে চলবে না, কারোর উপর না। কাল সকাল 10টার পর সব বদলাতে শুরু করবে। সকাল 10টা, সকাল 10টা। না না, এসব নিয়ে তুই একদম ভাবিস না, এখানে তো আমরা আছি। তুই বরঞ্চ ওই দিকটা ভালো করে দেখ। হ্যাঁ, দাও বাবাকে দাও। বাবা, এইভাবে তো বসে থাকা যায় না।
এবার সিরিয়াসলি একটা কাজ শুরু করতে হবে। আমি বলি কি, তুই বরং চুনির সাথে একটু আলোচনা করে তারপর কর। আচ্ছা, সাবধানে থাকিস। এনে মা, আমি না চা খাবো না, আমার উপোস আছে। বাবা, তোর আবার কিসের উপোস? সত্যি বাবা? কেন রে, তোর ওই বনসালি স্যারের সিনেমা রিলিজ নাকি? না না, আমার মনে মনে মানত করেছি, আর মানতের কথা তো বলতে নেই। আগে বুবলির অপারেশন সাকসেসফুল হওয়ার খবর পাবো, তারপর পুজো দিয়ে জল খাবো। প্লিজ ভগবান, তুমি বুবলিকে ঠিক করে দাও, প্লিজ। ওমা সরস্বতী, তুই এত ভোরবেলায় পুজো দিয়ে এলি? হ্যাঁ গো জেঠি, আর সকাল 10টায় বুবলির অপারেশন, তাই তাই পুজো দিয়ে এলাম। খুব ভালো করেছিস মা, যা প্রসাদগুলো দি। হ্যাঁ। দাদু, থাকেন। এনে ভাই। না রে ছোড়দি, এখন খাবো না, পরে খাই। জেঠু, আজ আমার ননদের অপারেশন, তাই পুজো দিয়েছি। এ নাও প্রসাদ। নিজেদের জন্য ঠাকুরের কাছে কিছু প্রে করলে পারতে। অবশ্য তুমি যা করেছো তাতে ভগবানের বোধহয় চান না তোমার ভালো কিছু, তবে চেষ্টা করে দেখলে পারতে। তোমার দাদার কি হলো বলো তো? কিছু না, সেদিন মহাদেবের প্রসাদটা একটু কড়া হয়ে গেছিল তো, তারই জেদ চলছে। বাবা কোথায় বলো তো, দেখতে পাচ্ছি না। শেষা তো সকালবেলাতেই বেরিয়ে গেছেন রে। কিন্তু বাবার তো এখন বাড়িতে থাকার কথা ছিল। কেন রে, শেষ ঠাকুর কি বলে গেছিল থাকবে বলে? মানে কাজ আছে কিছু? বাবা গেল কোথায়? বাবা না এলে যে আমি আমার বাড়িটা বাঁচাতে পারবো না। এই মেয়ে, কি রে, কি হয়েছে বলতো? হ্যাঁ, কি ভাবছিস এত? যেটি না, মানে হ্যালো, ঘড়ির দিকে একবার তাকাবেন ম্যাডাম, হাতে মাত্র আর 30 মিনিট। যে আগে টাকা হাতে আমার কাছে পৌঁছবে, দলিল তার। হ্যালো, কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? যেটি আমি বলছি, এটা ধরো। আসছি আমি, আসছি। কোথায়?